বিভিন্ন প্রশ্ন কে কবে এসছেন কী ব্যাপার বিবেকানন্দ মিশন ইনস্টিটিউশন হ্যাপি হোম এইটা হচ্ছে স্কুলটা করা এতে কিছু করা যাবে না, স্কুল চলবে, ভাড়া দিতে থাকবে। বিশাল এটাও বাঁদিকেটা একই মনে হচ্ছে একই আছে ওয়েল মেনটেন, গাছটা ভালোই আছে। এখন तो सभी गाछ गाछ सब गाछ काट देता है ना, हम लोग का गाछ है अच्छा। आज क्या छुट्टी है? नहीं, ऐसे ही कोरोना के लिए। हाँ, वो परमानेंट छुट्टी हो रखा है कोरोना वाला तो कोई ऑफिस वाला कोई आता नहीं है, प्रिंसिपल वगैरह? अभी तो नहीं आ रहा है। किसी को आपको चाहिए मिलना चाहे? जो भी इंचार्ज है अभी तो नहीं है, मतलब कि छुट्टी है इसलिए। बता सकते हैं मतलब किस चीज़ के लिए आप मतलब कि मिलना चाहते हैं? मेरे फ्रेंड है कौन? जो जमीन का मालिक है, वो अभी अमेरिका में, समरेश धौर। समरेश, अच्छा अच्छा। वो अभी जापान में है, तो अब उसको वापस तो आना नहीं है, तो सोच रहे हैं कि अभी कैश करो कैश करो। तो हमने बोला देखो जगह तो देखें कैश करने के लिए, क्योंकि खाली ज़मीन का तो दाम होता है। हम तो उनसे मिलने के लिए बहुत बार कोशिश की, वो शायद बाहर है इसीलिए मिल नहीं पाए। वो मिस्टर समरेश धौर से हाँ हाँ, वो पिछले 1 साल पहले और 1.5 साल पहले आए थे। थोड़ा धूप में खड़े हो जाए, ठंडा लग रहा है। हाँ सही है। জীবন কৃষ্ণ কর্মকার কে হতেন আপনি আপনিও এসেছিলেন তো? এসেছিলেন না? আমি না দাদুর নামে প্রপার্টিটা প্রথম আমি এই প্রপার্টি নিয়েই কথা বলতে চাইছিলাম, তো ওনার সাথে আমি তো দেখা করতে পারছি না এখন না হ্যাঁ ওনার সঙ্গে তো মানে এই ব্যাপার নিয়ে সব নিয়ে ये भी है, হ্যাঁ পুরাই হ্যাঁ फिर हमको कोई इंटरेस्ट नहीं है, ऑलरेडी तो रेडी वायर है। হ্যাঁ हम लोग है अभी बात सुनो, करने सुनो। के लिए। हाँ बोलिए। मैं समरेश धरूं, आप ऐसा समझ सच्ची लीजिए। है ना? नहीं नहीं नहीं, अच्छा ऐसा नहीं समझ, नहीं एक्चुअली वो आदमी और आपके वो मेरे से बात हाँ नहीं। वही इसीलिए बोले। हाँ डोंट माइंड डोंट माइंड। नहीं नहीं नहीं, तो उसका जो ऑब्जेक्टिव है वो यही है कि किसी तरह से जो है इसको राइट Sort आउट, out. मैंने इंस्टेड ऑफ, तो हर आदमी चाहता है किसी प्रमोटर को भेज दें, वो भेज। पैसा ज़्यादा मिलेगा, ठीक ठीक। कोई ज़्यादा नहीं मिलता है। आप उनका फ्रेंड है राइट? स्कूल का 50 साल अच्छा पहले। अच्छा। तो आपका ऑफिस किधर है? मेरा तो अस्पताल है चारनाथ। চানক হসপিটাল आपका हॉस्पिटल है वो? अच्छा अच्छा अच्छा। आप लोग कहाँ के हैं रहने वाले? मैं दमदम का ही रहने वाला हूँ, यहाँ पे ही रहने वाला हूँ। नहीं, वो तो जन्म यहाँ का है, हाँ हाँ। देश में कहाँ से? देश यहीं पे थे, मेरा पापा का भी जन्म यहीं पे हुआ है। तो ठीक है, और लेकिन बांग्लादेश में मेरा दादाजी थे, तो 1938 में जब बिफोर द इंडिपेंडेंस ऑफ इंडिया ही केम टू दिस प्लेस एंड आफ्टर दैट ही स्टाडिड हेयर ওভার দ্য ওই যে ওটাকে কি বলে ওই যে নরেন্দ্রপুর রামকৃষ্ণ মিশনের আগে যেটা এখানে ছিল মল্লিক ঘাটে কি একটা যেন নাম ছিল এখানে, এই যে আমাদের সিমলা ব্যায়াম সমিতির এখানে এই সিমলা যে স্বামী বিবেকানন্দের বাড়ি যেখানে ছিল ওখানে একটা নরেন্দ্রপুর রামকৃষ্ণ মিশনের আগে ছিল না একটা
এক্স্যাক্টলি নামটা আমার মনে পড়ছে না, তো ওখানে উনি পড়াশুনো করলো, করার পরে উনি এখানে তারপর দমদমে ওই যে যিনি ব্রজেন্দ্রনাথ ধর যিনি ওনার সাথে কথা বলে তারপরে এই প্রপার্টিটা উনি নিয়েছিল স্কুল করার জন্য। তো সেইখান থেকেই সব কিছু তৈরি, সব কিছু তারপরে বসা মানে চেষ্টা করা হয়েছে। তো মানে আমি বাংলায় বললে আপনার অসুবিধা না নেই? না, আমি এখানকার জন্ম। একটা চেয়ার দিয়ে হ্যাঁ, বসতে দাও, তাহলে ভালো হয়। এই একটু একটু চেয়ারটা এনে দেবেন। এই সুরেশ লিখিয়া হ্যাঁ 2 চেয়ার লিয়া, হ্যাঁ। তো আরেকটা নিয়ে এসো, দুটোই নিয়ে এসো। তারপরে এখানে দাদু যখন ছিলেন, তো তারপরে ওখানে বাবা কাকু সবার একটা হলো। তারপরে রিসেন্টলি আমরা চেষ্টা করেছিলাম যে যোগাযোগ করার জন্য। আচ্ছা, তো আমরা চেষ্টা করেছিলাম যে যোগাযোগ করার জন্য এই ব্যাপারটা নিয়ে, ঠিক আছে। তারপরে একদিন এলেন ভদ্রলোক ওই সমরেশ ধর, আর ওনার সাথে একজন ভবানীপুরের এই যে বউবাজারে কি একজন অ্যাডভোকেট থাকেন হাইকোর্টের, তো ওনারা এসেছিলেন, ওনার রিলেটিভ হয় সাহেব। হ্যাঁ, তো ওনারা আসার পর ওনার মেয়ের মেয়ে, সরি বোনের মেয়ে। ওনাদেরই কে রিলেটিভ হবে কি? কে একজন রিলেটিভ হয়, উনি হাইকোর্টের अच्छा इसको पहचानते हैं ना, 30 साल से ये है बस सब। তো তারপরে ওনারা আসার পরে আমরা গেলাম এই হাইকোর্টের ওই ভদ্রলোকের কাছে। উনি বললেন কি আমরা এই ম্যাটারটা ডিল করব, এরপর থেকে সমরেশ ধরের সাথে যা হবে মানে অন বিহাফ অফ সমরেশ ধর ওনারা ওই ম্যাটারটাকে ডিল করবেন। वही बंगाली वकील ना হ্যাঁ, हिंदुस्तानी? বাঙালি উকিল ठीक है। ফর্সা করে যিনি। তো আমরা বললাম যে না, তাহলে আমরা একটা ভাবছি, তাহলে আমরা যদি কিছুভাবে আমরা এটাকে নিতে চাই তাহলে কি করবেন। তো উনি বলছেন যে না, আমরা এসব বিক্রি করবো না, যেমন আছে তেমন পড়ে থাকবে। যদি তোমাদের কাছে যদি কোনো প্রজেক্ট থাকে, if you want to make any project on this property, then you can come to that and I will make a decision on behalf of সমরেশ ধর। আমি বললাম ভালো কথা, তা উনি যখন বিক্রি করবেন না তাহলে আর কথা বলে কী লাভ আছে। তারপরে মিস্টার সমরেশ ধরের সাথে যে 66 বালিগঞ্জ প্লেস যেখানে উনি থাকেন, ওখানে উনি মনে হয় ছিলেন না হয়তো। তো একদিন চেষ্টাও করেছিলাম মেলার জন্য, বাট মনে হয় ছিলেন না, তো তার জন্য দেখা হয়নি। আর এর মধ্যে আমাদের আবার শিপ্রা ধরের সাথে একদিন কথা হলো। আমি ওনারা দিদি আর কি, শিপ্রাধর। बोनजी বোন দিদি, বোন। দিদি। বোন না দিদি? আমাদের তো দিদি যেটা শিপ্রাধর। शिप्रा, शिप्रा वो घोष। तो আমার বয়স থেকেও বড়। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, শিপ্রাধর। হ্যাঁ, তো ওই ভদ্রমহিলার সাথে একদিন কথা হলো ওনার অফিসে। ও আবার অফিস যায় নাকি? মাঝে মাঝে উনি ওই পার্ক স্ট্রিটের ফিস স্ট্রিট অফিস, ফেসবুক স্ট্রিট ওই কন্টিনেন্টাল অ্যাডভার্টাইজমেন্ট কন্টিনেন্টাল, হ্যাঁ। আমাদের সাথে দেখা করলো, আমরা বললাম, তো বললো ঠিক আছে কোনো অসুবিধা নেই। শি ইজ হাফ ওনার। হ্যাঁ, সেই ইহাবে বললো। তারপরে আবার এই দিকে দেখা করতে গেলাম, উনি তো দেখা হলো না কোনোভাবে। আবার এই অ্যাডভোকেটের সাথে যখন কথা হলো, উনি বলে দিলেন কি আমরা ইন্টারেস্টেড নই। দেন ওখানে আমাদের সব কিছু পোস্টপন্ড হয়ে গেল, আর কিছু করার রইলো না জায়গা। এবার আপনি কিভাবে মানে এটাকে সর্ট আউট করতে চাইছেন? এটা হচ্ছে আমাদের দিক থেকে আমরা বলে দিলাম পুরো ক্লিয়ারলি। না, আমার হচ্ছে ডিপেন্ডেবল ফ্রেন্ড টু হেল্প। এখন যেহেতু প্রপার্টিটা বড়, আমার কনসেপ্ট ছিল যে জায়গাটা একেবারে ইয়ে আছে ব্যাকেট না, হ্যাঁ ভেকেন্ট ল্যান্ড, না নট ভেকেন্ট ল্যান্ড, কিন্তু একটু খোলা খোলা হবে। কিন্তু এটা খুব বিরাট কনজেস্টেড এরিয়া। বিরাট কনসেপ্ট। সো আপনি এইখানটা তো আপনি এখানে ওয়েল মেনটেন দেখছেন, মানে যাই হোক আমরা কম বেশি একটু ঠিকঠাক করে রেখেছি। পিছন দিয়ে যখন যাবেন আপনি যদি একটু ভিজিট করেন, ওই যে পিছনে যে গালিটা আদার প্রপার্টিজ, আটের যেটাকে আদার প্রপার্টিজ, প্রপার্টি, আদার প্রপার্টিতে এখন অল প্রপার্টিজ আর ক্লিয়ারলি ডিমার্কেটেড অ্যান্ড সেপারেট সেপারেট সেপারেট। এগুলো সব একটা মানে নট ওয়ান জায়েন্ট প্লট, অ্যামালগামেটেড। অ্যামালগামেটেড। আমার মনে হয় এই ট্যাক্স রিসিটটা আলাদা, ওর মিউনিসিপ্যাল ট্যাক্স রিসিটটা আলাদা আলাদা ডাক আলাদা, নাম্বারও আলাদা। ডাক নাম্বার আলাদা। তুমি তো খুব টেকনিক্যাল লোক। হোয়াট ইজ ইউর কোয়ালিফিকেশন? অ্যাকচুয়ালি ল প্রফেশন আমার আছে। এই সব ল প্রফেশনের পর লয়ারের সঙ্গে তোমার হয়নি? হ্যাঁ, ও লয়ারের সঙ্গে ম্যাটার সেটেল হয়নি?
না উনি অ্যাকচুয়ালি সেটেল করতেই তো চায় না। That is সেটেল right. করতে চাইলে যে কোনো ডিসপিউট, আমার মনে হয় পৃথিবীতে এমন কোনো ডিসপিউট নেই যদি দুটো উভয় পক্ষ বসে যদি মিটমাট করে। রেডি থাকে দেন আমার মনে হয় না কোনো কিছু ডিসপিউটেড থাকবে, সব কিছু সেটেলমেন্ট হয়ে যাবে যদি দুজনে রাজি থাকে। আচ্ছা দিদি কি বললো যে আমি রাজি আছি, তাহলে ভাইয়ের সঙ্গে ইন দ্য মিন টাইম আপনি হয়তো জানতে পারবেন, উনি আমি জানি না আপনি জানেন কিনা এই ব্যাপারটা, উনি ইন দ্য মিন টাইম কাউকে একজনকে পাওয়ার অফ অ্যাটর্নি আবার দিয়েও দিয়েছিলেন এখানে লোকাল কোনো একটা প্রমোটারকে, লোকাল। হ্যাঁ এটা আমি জানি। তো সেইটা নিয়ে আমরা অবজেকশন দিই, আমরা বলি যে আপনি কেন এরকমভাবে দিচ্ছেন, আমরা ওখানে থাকছি। এ সমরেশ দিল নো শিবরাজ দিদি, হ্যাঁ উনি এই ওই রে। ভদ্রমহিলা দিলেন, কিন্তু সমরেশ্বর পরে এসে ভদ্রলোক উনি বলে গেলেন যে আপনারা অ্যাসিওর, মানে আপনাদের অ্যাসিওর করে যাচ্ছি আপনাদের কোনো রকম প্রবলেম হবে না, যদি আমরা কোনো রকম ডিসিশন নিই সেই ক্ষেত্রে আমরা আপনাদেরকে ইনফর্ম করব, এই কথা উনি ভদ্রলোক বলে গেছেন এবং আমার বাবাকেও বলে গেছেন এবং আমরাও শুনেছি সেই কথা। তো আমরা যখন দেখলাম যে বাবাকে বলে গেছেন মানে বাবার নেই, না না মানে উনি ভদ্রলোক বলে আমার বাবাকে বলে গেছেন, বাবা এখনো আছেন। হ্যাঁ তো উনি তো ফাইনাল ডিসিশন নেবেন। ফাইনাল ডিসিশন উনিই নেবেন, আমি সেটা বলছি না, আমি বলছি মানে ওনার ভার্সনটা বলছি, মানে সমরেশ্বরের ফাইনাল ডিসিশন তুমি নেবে না বাবা সবাই নেবে? নেব, সবাইতে মানে বাবা তুমি আর আমার দাদা দাদাও আছে, ওকে ফ্যামিলি, ফ্যান। ওকে। সো এখানে আপনার কাকা ফাঁকা ইনভলভ আছে না? কাকা ইনভলভ আছে। এবার দেখুন একটা কথা বলি, যত ইনভলভ করবো তত আমরা চাইছি কি একটা সেটেলমেন্ট করে নেওয়ার জন্য, কেন কি এইভাবে পড়ে থেকে কি লাভ? এনার দাদু হচ্ছে জীবন কৃষ্ণ কর্মকার, এনার আবার তার 3 ছেলে, 3 ছেলে আছে। 1 মেয়ে, তারপর আবার ঠিকার ব্যাপার আছে। ঠিকার ব্যাপার থাকলে যদি নট ডিসপিউটেড, গভর্নমেন্টের অ্যাকসেপ্টেড ঠিকা যদি থাকে আর ঠিকা ওই রসিদ ফসিদ দিয়ে রেন্ট যদি যাচ্ছে ওখানে, তাহলে তো সমরেশ বা শিপ্রার করার কিছু নেই। দেখুন করার আমি চাই না যে তার জিনিস, আমি একটা সত্যি কথা বলতে, আমি আমার দাদা এখন বড় হয়েছি, সামহাও একটা জায়গায় ফিল হয় কি আমার দাদু যেটা করে গেছেন, ঠিক আছে হ্যাঁ মানে দাদু আর ওনার বাবার মধ্যে যে ভাব ছিল হ্যাঁ সে ভাবটা অন্যরকম ছিল, অন্যরকম ছিল, আর আমি চাই না কি সেই ডিসপিউটটা, সেই যে একটা মানে সেই জিনিসটা এখন একটা ডিসপিউট হয়ে যায়, সেটা চাও না। সেই জিনিসটা, তো তার জন্য আমরা চেষ্টা করছি কি আমরা যেন অ্যামিকেবল সেটেলমেন্ট একটা যে ভালোবাসা চলছে একদম ভালোবাসাতেই চলে যায়, ব্যাপারটা যে যেন সেটেলমেন্ট করে যাই সেটেল হোক। এক্স্যাক্টলি। ওকে এবার এটাই কারোর কম বেশি একটু এদিক ওদিক নেগোশিয়েশন সে হবে, ঠিক সেটা আছে। পরের কথা। দেখ তোমার ঠাকুরদা চলে গেছে, জমি এখানেই আছে, এক্স্যাক্টলি তোমরাও যাবে, জমি এখানেই থাকবে, ঠিক, ওর জন্য ঝগড়া করে কিছু কোনো হবে না। লাভ নেই। এক্স্যাক্টলি আমার নিজেরই এরকম ঝামেলাটা আমি চুকালাম, 2 লাখ টাকা নেব, আমি বললাম 3 লাখ টাকা নেব, আমি বললাম 2 দেবো, হলো না, কোথায়? হাওড়াতে সালকিয়া। তারপর বাড়তে বাড়তে টাইম বললে এবার 5 লাখ চাই, আমি বললাম আমি 4 দেবো, আবার ঝামেলা চলছে, কেস চলছে, শেষে যখন আবার বাড়লো 10 লাখ দেবেন তো আমি করে দেবো, আমি বললাম 10 হবে না, 9 হবে, মানে আমার পিস্তিত ভাই আমার সঙ্গে পার্টনার। আমি বললাম তোমার প্রবলেমটা কী বলো তো, যখন 3 বলবে তাই তুমি 2 বলবে, যখন ও 9 10 বলবে তুমি 9 বলবে, এখন কিন্তু বাড়ছে, 9 2তে যে 3তে হয়ে গেলে হয়ে যেত, এখন 3 থেকে বাড়িয়ে বাড়িয়ে তুমি 9-এ চলে এসছো। আচ্ছা 9-এর পর লাস্ট আমার যে সেটেল হলো, আমি বললাম দেখ 40 lakhs, টেক ইট অর লিভ ইট, তোমার যদি চায় এখানে 40 আমাকে দিয়ে দাও, আমাকে যদি দিতে চাও 40 আমার কাছ থেকে নিয়ে নাও। 40 lakhs-এ সেটেল হয়ে গেল। আমি নাও উই আর নেবার্স, আমার ঠাকুরদা, আমার বাবা, আমার কাকা আর তোমার বাবা যে ঝগড়া শুরু করেছিল, সেই ঝগড়া তোমার ছেলে আমার ছেলে আর করবে না। ঠিক কথা। এখন গুডলি নেবার্স রিলেশন রাখো, এখন আর ফ্যাক্টরি চলছে না বলে এটাও নিয়ে নাও, মানে এক জামানা ছিল যখন তোমরা দিতে চাইছিলে না, আর এখন দেখো জামানা এসছে তুমি দিতে চাইছো, আমি নিতে চাইছি। ঠিক আছে আমি কথা বলে দিচ্ছি, বলুন। আগে আমি নিতে চাইছিলাম, এখন আমি নিতে চাই না, তুমি দিতে চাইছিলে না, এখন তুমি দিতে চাও,
এইসব এরকমই টাইমের সঙ্গে ডিসিশন প্যারামিটার সব চেঞ্জ হয়। সো দিস ইজ এ গুড অ্যাপ্রোচ যে অ্যামিকেবলি ম্যাটারটা ক্লিয়ার করো। না আপনি কি এই ব্যাপারটা মানে ইন্টারেস্টেড? আমার ইন্টারেস্ট ছিল যদি একটু খালি ফালি জমি থাকতো, যে অ্যাপ্রোচ যদি ভালো থাকতো, এখানে হসপিটাল করা যায় কি না, কারণ বিরাট জমিতে বড় হসপিটাল করা যায়, সুপার স্পেশালিটি যাকে বলে না এখন। আর আমার ব্যয়ের কাছে এখন আয়রনের মাইন্সের টাকা আসছে, কাজেই অনেক টাকা ইনভেস্ট করার কোনো প্রবলেম নেই। ইট ইজ নট এ প্রজেক্ট ফর গোয়িং টু ব্যাঙ্ক অ্যাজ এ প্রমোটার, মানে প্রমোটারও তো এখন ফাইন্যান্সিং করায় বা অ্যাডভান্স নিয়ে নিয়ে ওই স্টেজ বাই স্টেজ অ্যাডভান্স নিয়ে বাড়ি বানিয়ে নেয়। সো দ্যাট প্রমোশন বিজনেস ইজ সেপারেট টাইপ অফ বিজনেস। অ্যান্ড হসপিটাল মানে জমি কিনো। এখন হলদিরাম যেটা আছে দমদমে, हल्दीराम के बगल में जो फ्लाईओवर है, फ्लाईओवर থেকে বাঁ দিকে মুড়লেই ডান দিকে চারনাক হসপিটাল আছে, দ্যাট ইজ এ হসপিটাল। এখন দে আর লুকিং ফর এক্সপ্যানশন। তো আমার নিজের জমি যেটা আছে 24 কাঠা হাওড়াতে, সালকিয়া, ওটা হচ্ছে So mainly you are Jalan from Road. Howrah. No. I stay in Southern Avenue, Southern. South Calcutta. And this hospital is belonging to my BI.